আজ থেকে 4000 বছর পূর্বে ইউরোপ থেকে আর্য জনগোষ্ঠী ইরানের মালভূমিতে আগমন করে। তৎকালীন সময়ে ইরানের মালভূমি ছিল একদম বিরান জায়গায় আর্য জনগোষ্ঠী কৃষিকাজের মাধ্যমে সভ্যতার বিকাশ ঘটায়। খ্রিস্টপূর্ব 678 অব্দে আর্যরা পারস্যে মেডিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। আর্য শব্দের অর্থ শিক্ষিত বা সভ্য। এই জন্য ইরানকে বলা হয় ল্যান্ড অফ আরিয়ান্স বা আর্যদের ভূমি। মেডিয়ান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 550 অব্দ পর্যন্ত টিকে ছিল। খ্রিস্টপূর্ব 550 সালে সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বে আখমেনিদ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং মেডিয়ান সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। সাইরাস দ্য গ্রেট পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 55 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা অধিকার করে আখমেনিদ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। ইতিহাসবিদগণের মতে সাইরাস দ্য গ্রেটের মন্ত্রী ছিল কোনো এক নবী। সাইরাস দ্য গ্রেটের সমসাময়িক সময়ে একজন নবীর কথা অবশ্য পাওয়া যায়, যাকে বলা হয় জরাথ্রুষ্ট। জরাথ্রুষ্ট শব্দের অর্থ বৃদ্ধ উটওয়ালা। ধারণা করা হয় পরিণত বয়সে তিনি নিজের সাথে একটি উট রাখতেন, যাতে তিনি সহজে চলাফেরা করতে পারেন। এজন্য লোকজন তাকে ডাকতে থাকে জরাথ্রুষ্ট নামে। জরাথ্রুষ্টর ধর্মকে বলা হয় মাজুসি ধর্ম। পবিত্র কোরআনের সূরা হজের 17 নম্বর আয়াতে মাজুসি ধর্মের কথা বলা হয়েছে। সাইরাস দ্য গ্রেটকে অনেক ইসলামী স্কলারগণ জুলকারনাইন বলে অভিহিত করে থাকেন, কারণ জুলকারনাইনও ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। জুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবী দখল করেছিলেন এবং সাইরাস দ্য গ্রেটও পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রায় পুরো পৃথিবী দখল করেছিলেন। পবিত্র কোরআনে জুলকারনাইনের 3টি অভিযানের কথা পাওয়া যায়। জুলকারনাইন পশ্চিম দিকে চলতে চলতে এমন একটি জায়গায় গিয়ে উপনীত হন, সেখানে তিনি দেখতে পান পঙ্কিল জলাশয়ে সূর্য অস্ত যাচ্ছে। আবার তিনি পূর্ব দিকে চলতে চলতে এমন জায়গায় গিয়ে পৌঁছান, তিনি দেখেন পঙ্কিল জলাশয় থেকে সূর্যোদয় হচ্ছে। অর্থাৎ যেই পর্যন্ত ভূমি শেষ না হয়ে সমুদ্র চলে আসে সে পর্যন্ত জুলকারনাইন অভিযান পরিচালনা করে দখল করেন। জুলকারনাইনের 3য় অভিযান ছিল এমন একটি এলাকায় যে এলাকার ভাষা জুলকারনাইন জানতেন না। ওই এলাকার মানুষও জুলকারনাইনের ভাষা বুঝত না। জুলকারনাইন ওই এলাকার মানুষজনকে ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা করেন এবং সেইখানে একটা প্রাচীর নির্মাণ করেন, যেই প্রাচীরকে জুলকারনাইনের প্রাচীর বলা হয়। জুলকারনাইন বা সাইরাস দ্য গ্রেট যতদিন বেঁচে ছিলেন আখমেনিদ সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল। জুলকারনাইনের মৃত্যুর পর আখমেনিদ সাম্রাজ্য দুর্বল হতে থাকে এবং খ্রিস্টপূর্ব 320 অব্দে গ্রিকের মেসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য আক্রমণ করে আখমেনিদ সাম্রাজ্যের পতন ঘটিয়ে আলেকজান্ডারীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু আলেকজান্ডারের মৃত্যুর পর তার পুরো সাম্রাজ্য তার সেনাপতিদের মধ্যে বণ্টিত হয়ে যায়। তার একজন সেনাপতি ছিল সেলিওকুস। সেলিওকুসের নেতৃত্বে পারস্যে সেলিওকীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। প্রায় 200 বছরের মতো সেলিওকীয় সাম্রাজ্য টিকে ছিল। খ্রিস্টপূর্ব 248 অব্দে ইরানের উত্তরাঞ্চলের পার্থা জনগোষ্ঠী সেলিওকীয় সাম্রাজ্যের পতন ঘটিয়ে পার্থিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। আখমেনিদ, সেলিওকীয় এবং পার্থিয়ান সাম্রাজ্যে এই 3টা সাম্রাজ্যেই জরাথ্রুষ্টুর ধর্মের বেশ প্রভাব লক্ষ্য করা যায়। পার্থিয়ানরা জরাথ্রুষ্টুর মাজুসি ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে। পার্থিয়ান সাম্রাজ্য প্রায় 500 বছরের মতো টিকে ছিল। অতঃপর খ্রিস্টীয় 224 অব্দে সাসানিদের হাতে পার্থিয়ান সাম্রাজ্যের পতন হয় এবং সাসানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। সাসানিরা ছিল ধর্মের ব্যাপারে অত্যন্ত কঠোর। তারা মাজুসি ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে বহাল রাখে, কিন্তু সাসানিদের সময় অন্য ধর্ম পালনের কোনো অধিকার ছিল না। অর্থাৎ কেউ যদি ধর্ম পালন করতে চায় তাকে অবশ্যই মাজুসি ধর্ম পালন করতে হবে। তৎকালীন সময়ে মাজুসি ধর্ম বিকৃত হয়ে গিয়েছিল। তারা অগ্নির উপাসনা করত। তারা একটা ঘরের মাঝখানে আগুন জ্বেলে চারপাশে দাঁড়িয়ে আগুনের উপাসনা করত এবং অগ্নি দেবতাকে সর্বোচ্চ দেবতা হিসেবে মনে করত। তারা অগ্নি দেবতাকে বলতো আহুর মাজদা। অতঃপর আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর মুসলিম সাম্রাজ্য এক্সপ্যান্ড করার দিকে মনোযোগ দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর খলিফা হন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সময়েও কিন্তু মুসলিম সাম্রাজ্য অনেক দ্রুত এক্সপ্যান্ড করতেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী
ইরাকের মেসোপটেমিয়া অঞ্চলের একটি বিস্তৃত অঞ্চল দখল করে নেয়। মূলত ইরাকের দজলা এবং ফেরাত নদীর অববাহিকায় গঠিত সভ্যতাকেই বলা হতো মেসোপটেমীয় সভ্যতা। তৎকালীন সময়ে মেসোপটেমীয় সাম্রাজ্যের উপর ইরানীয় সাম্রাজ্যের প্রভাব ছিল। যখন ইরান বা পারস্যের সম্রাটরা দেখল ইসলামী সাম্রাজ্য মেসোপটেমিয়া পর্যন্ত চলে আসছে, তখন তারা ভীত হয়ে পড়ল। তখন তারা মুসলিমদের প্রধান শত্রু হিসেবে ভাবতে থাকে এবং পারস্যের সেনাপতি হরমুজ 2 লাখ সেনাবাহিনী সাথে নিয়ে খালিদ বিন ওয়ালিদের সামনে যুদ্ধে অবতীর্ণ হন। খালিদ বিন ওয়ালিদের সাথে তখন মুষ্টিমেয় 10,000 এর মতো সৈন্য ছিল এবং হরমুজের সাথে ছিল 2 লাখের মতো সেনাবাহিনী। হরমুজ তার সেনাবাহিনীর একজন সৈন্যের সাথে আরেকজন সৈন্যের পা শিকলের সাহায্যে বেঁধে দিয়েছিল। ভাবটা এমন যে হরমুজের সেনাবাহিনী কখনো পালায় না। হরমুজ চিন্তা করছিল, শিকলের সাথে যদি একজন সৈন্যের পার সাথে আরেকজনের সৈন্যের পা বেঁধে দেওয়া হয় তাহলে সৈন্যরা পালাতে পারবে না, তখন তারা সহজেই মুসলিমদের বিরুদ্ধে জয়ী হতে পারবে। কিন্তু এটাই হরমুজের সেনাবাহিনীর জন্য কাল হয়। যুদ্ধের প্রথম ভাগে খালিদ বিন ওয়ালিদের হাতে হরমুজ নির্মমভাবে নিহত হয়। হরমুজের মৃত্যুর পর পারস্য সেনাবাহিনীর মনোবল দুর্বল হয়ে যায়। তাদের সেনাবাহিনীর কিছু অংশ পালাতে গিয়ে একজনের পার সাথে আরেকজনের পা শিকলের সাথে আটকে যায়। এভাবেই তারা মুসলিমদের হাতে কচু কাটা হইতে থাকে। এই যুদ্ধকে বলা হয় ব্যাটেল অফ সালাসিল। এভাবেই মুসলিমদের পারস্য জয়ের পথ সুগম হয়। অতঃপর খ্রিস্টীয় 651 অব্দে পারস্য সম্রাট তৃতীয় ইয়াজিদগার্ড এর নিহত হওয়ার পর সাসানি সাম্রাজ্যের পতন ঘটে এবং মুসলিমরা পারস্য দখল করে নেয়। আজকের আলোচনা থেকে আমাদের এটুকু অন্তত শিক্ষা নেওয়া উচিত যে নিজের পাতা শিকলে যখন নিজের পায়ে আটকে যাবে, জীবন হোক বা যুদ্ধ, আপনি হেরে গেছেন। আল্লাহ হাফেজ।